পূর্ণ হোক আপনাদের মন, পূর্ণ হোক আপনাদের মনস্কামনা। ভগবানের কাছে প্রার্থনা করি সবারই শরীর, স্বাস্থ্য, সংসার যেন সব মঙ্গলই থাকে, এইটুকু প্রার্থনা করি। আর বিশেষ করে ধন্যবাদ দিতেই হয় আজকের এই রামভট্টডি 16 আনা, এই সমস্ত 16 আনা বৃন্দ কমিটির সমস্ত সদস্যদের যারা অক্লান্ত পরিশ্রম করছে। এত বড় গরম চলছে, আমাদের সেবা থেকে আরম্ভ করে প্রত্যেকটি দলের সেবা, অতিথি বৈষ্ণব সেবা, আর সুন্দর এই হরিনাম সংকীর্তনের এই মহাযজ্ঞকে, এই মহা হরি মন্দিরকে আমাদের উপহার দিয়েছে। এই জন্য রামভট্টডির পক্ষ থেকে আপনাদের যারা যারা সকলে আগমন করেছেন, ভক্ত বৈষ্ণব সবাইকে আমাদের আকুণ্ঠ ভক্তিপূর্ণ প্রণাম। আপনারা আশীর্বাদ করে যান এই গ্রামকে, যারা এসেছেন দূর দূরান্ত থেকে, যেন বিগত দিনে আরো যে যে কাজগুলো আছে, একটু মায়ের মন্দির যেন ওরা বারবার বলছেন, সবারই সহযোগিতার মধ্যে এই বড় বড় মহা মহা কার্যগুলি হয়। হরি মন্দির তো হয়ে গেছে, বিরাট ইচ্ছা ছিল, তারপরে এবারে মায়ের মন্দিরটুকু হয়ে যাক, এইটুকু চাই। আজকে এই সাতুরির মধ্যে এই রামভট্টডি গ্রাম, প্রত্যেকটি মানুষের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে, আমাকে 3 বার আসতে বাধ্য করেছে। প্রত্যেকটি মানুষ এত ভালোবেসেছে যে রামভট্টডি শুনলেই আমি আর না করতে পারি না। এই এত ভালোবাসা আমাদের, যাকে ভালোবাসাটুকুই যেন থাকে। আর আশীর্বাদ করবেন আমাকে, ওই আপনাদিকে হাসাতে হাসাতে যেন পরম ধামেই যেতে পারি, আর কিছু না। জীবনে কিছু চাই না, আমি সত্যি আমি কিছু চাই না। আমি ঠাকুরের কাছে বারবার যতবার প্রণাম করি যেন আমার গলাটুকু ভালো থাকে। আমি ঠাকুরের কাছে এটুকুই পাই, জানিয়ে যাই সব সময়, ঠাকুরকে বলি যেন আমার গলাটুকু ভালো থাকে, যেন এই গলা দিয়ে আমার কৃষ্ণ নাম বের হয়, আর কিছু চাই না। আর আমার গুরুদেব, আমার দাদু সব করে দিয়ে গেছেন। 51 পরিবারে মানুষ আমি, এমন একটি পরিবারে মানুষ হয়েছি যেখানে প্রত্যেক দিন হরিনাম শুনতে শুনতেই বড় হয়েছি। সেই বংশের মর্যাদা যেন রক্ষা করতে পারে। আমার দাদুর একটি আক্ষেপ ছিল শেষ বেলায়, যখন আমি দাঁড়ালাম তখন সেই আক্ষেপ পূর্ণ হলো যে আমি তো চলে যাচ্ছি, কে দাঁড়াবে। তখন আমি কলেজ লাইফ শেষ করে দাদুর চরণে এসে পড়লাম। আমার দাদু বললেন তোমাকেই গাইতে হবে। আর আমি বলি এতদিন পড়াশোনা করলাম, বলছে ভিক্ষা করবে দরকার হলে, চাকরি পেলে তো দুটি খেতে পাবে, আর না করলে হয়তো খেতে পাবে না, কিন্তু মনে রাখো কীর্তন করতে করতে যদি ভিক্ষাও করতে হয় তাও করবে, দরজায় দরজায় ভিক্ষা করবে, তবু কৃষ্ণ নাম গাইবে। আমার দাদু বলে গেলেন, আর সেই কথাটি শিরোধার্য করে নিলাম। কাল বলেছি আমার দাদা অ্যাকাউন্টেন্সি নিয়ে অনার্স করেছেন, আমার সাবজেক্ট ছিল বাংলা। তারপরে আমি বর্ধমানে ইউনিভার্সিটিতে কমপ্লিট করে বাংলাতে আজকে আমি গান করছি, আপনাদেরই আশীর্বাদ। আমি কিছু চাই না। আমি দেখেছি চণ্ডীদাস বৈষ্ণব সাহিত্যের ইতিহাস, আমি দেখেছি বড় বড় মহাত্মারা কি করে গেছেন। আমি চাই না কিছু, চাই কৃষ্ণ নাম। আর সবাইকে এমনি করে একটু করে হাসাতে, হাসাতে খুব ভালো লাগে না। আমি ঘরে যখন থাকি তখন সবাইকে হাসাই। আমি হাসতেও ভালোবাসি, হাসাতেও ভালোবাসি। সত্যি আমার এটা প্লাস পয়েন্ট বলুন আর যাই বলুন, আমি হাসতে ভালোবাসি। মানুষ হাসতে ভুলে গেছে, আর তার জন্য এত বড় বড় ব্যাধি। মানুষ সবসময় ডিপ্রেশন ভোগ করছে কেন? দিনটা কতদিন? 16 বছর ঘরে শাসনে গেছে, 16 বছর। আর তারপরে 5-6 বছর গেছে এই কলেজ লাইফে পড়াশোনাতে, মানে 20-25 চলে গেছে। তা করতে করতে বিয়ে দিয়ে দিয়েছি। এবারে সংসার যত না ভোগ করতে করতে লাইফ শেষ। আনন্দটা করবো কখন? ভোগ করতে শিখুন, ভোগ করতে জানুন, আনন্দ করে নিতে হবে। কেউ আনন্দ দেবে না, দুঃখ দেবে। আনন্দ কারু কাছে পাবে না। তাই আনন্দ আনন্দময়ের কাছে আসুন সবাই মিলে। আজ দুটি বাহু তুলে সবাই মিলে বলুন
রাধা রানী কি বলবেন সবাই মিলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন নাচো রে পথে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। এখানে হাততালি দিতে না পারেন লজ্জা লাগতে পারে, ঘরে হাততালি দিয়ে কীর্তন করবে। হাততালি 14টা 28টা কম্পোজিশন আছে, দুটো হাত লাগার পরে না এই ভিতরের অন্তর্মহলের হৃদয়টা জাগ্রত হয়ে যায়, আমাদের ভক্তি প্রেমটা উদয় হয় হাততালি দিলে। আর কি হয় দেখবেন গাছে পাখি থাকে, হ্যাট হ্যাট করলে উড়ে না, আর হ্যাট হ্যাট সঙ্গে সঙ্গে হাততালিটা দিলে দেখবেন পাখিগুলো উড়ে গেছে। তাহলে আমাদের যত যা পাখি বসে আছে পাপরূপ পাখিগুলো ওই হাততালি দিলেই যায় রাধা। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, হরি বলে বাহু তুলে নাচো রে পথে পথে, হরি বলে বাহু তুলে নাচো রে একবার হরি বলে বাহু তুলে নাচো রে পথে পথে। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। হরি বলে বাহু তুলে নাচো রে নাচো রে পথে পথে, হরি বলে বাহু তুলে নাচো রে হরি বলে দুটি বাহু তুলে নাচো রে পথে পথে, হরি বলে বাহু তুলে নাচো রে পথে পথে। জয় জয়